হাতে আর মাত্র ৩ মাস, মেয়ের জন্য কাতর আরতি অস্মিকার বাবা মায়ের। দ্রুত ফুরিয়ে আসছে সময়। রানাঘাটের ছোট্ট মেয়ে অস্মিকা দাসের হাতে আর মাত্র ৩ মাস সময় আছে। এই সময়ের মধ্যে যদি চিকিৎসা শুরু করা না যায় তাহলে স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফির হাত থেকে আর বাঁচানো যাবে না তাকে। চিরতরে পঙ্গু হয়ে পড়বে ছোট্ট মেয়েটি। তাই মেয়েকে বাঁচাতে আরও একবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন অস্মিকার বাবা মা শুভঙ্কর দাস এবং লক্ষ্মী দাস। এতদিনে ঠিক কত টাকা উঠল? রানাঘাটের স্বামী বিবেকানন্দ স্মরণীয় দাসপাড়ায় একরত্তি মেয়েকে নিয়ে সংসার শুভঙ্কর এবং লক্ষ্মীর। 2024 সালে লক্ষ্মী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। শুরুতে অবশ্য মেয়ের কঠিন কোনো রোগের কথা জানতে পারেনি তারা, কিন্তু মেয়ের 4 মাস বয়স হতেই কিছু সমস্যা তাদের চোখে পড়ে। ডাক্তারের কাছে গেলে জানতে পারেন তাদের মেয়ে বিরল এক রোগে আক্রান্ত। এই রোগে তাদের মেয়ে ধীরে ধীরে পঙ্গু হয়ে যাবে। চলাফেরা ওঠা বসার ক্ষমতা তার থাকবে না। চিরতরে হুইল চেয়ারে হবে তার সঙ্গে। এই রোগের চিকিৎসা একটাই, 16 কোটি টাকা দামের একটি ইনজেকশন, যেটা কেবলই বিদেশে পাওয়া যায়। অস্মিকার ফান্ডে কত টাকা জোগাড় হয়েছে? ইনজেকশনের ওই খরচ জোগানো শুভঙ্কর এবং লক্ষ্মীর পক্ষে সম্ভব ছিল না। তাই 2024 সালের মাঝামাঝিতে তারা শুরু করে ক্রাউড ফান্ডিং। সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন তারা। বহু মানুষ তাদের সামর্থ্য মতো সাহায্য করেন। এগিয়ে এসেছেন রূপম ইসলাম, কৈলাস খেরের মতো তারকারা। ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও অস্মিকার কথা মানুষের মধ্যে পৌঁছে দেন। তবে এত কিছু সত্ত্বেও এখনো অর্ধেকটা টাকাও জোগাড় করা সম্ভব হয়নি। অস্মিকার জন্য মোটে 7,96,90,000 টাকা জমা পড়েছে। বাকি টাকাটা কোথা থেকে আসবে ভেবে কুলকিনারা করতে পারছেন না অসহায় বাবা মা। সম্প্রতি অস্মিকাকে নিয়ে লাইভ আসেন তার বাবা ও মা। সেই ভিডিওতে তারা সকলকে সাহায্য করার জন্য আবেদন করেন। ক্যাপশনে লেখেন, হাতে মাত্র 3 মাস, দয়া করে সবাই এগিয়ে আসুন। আপনার সাহায্যই আমার অস্মিকার জীবন বাঁচাতে পারে। ভিডিওতে তারা দাবি করছেন অস্মিকাকে নিয়ে অনেক মিথ্যে রটনা হয়েছে, আর একবার অন্তত সকলে যাতে এগিয়ে আসে সেই আবেদনও করছেন তারা।